নমস্কার, বৃন্দার হোম কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে আলুর পরোটা। পরোটা হলো বাঙালির অন্যতম প্রিয় খাবারের মধ্যে একটি। সেটা যে ধরনের পরোটাই হোক, আলুর পরোটা থেকে শুরু করে ফুলকপির পরোটা বা নর্মাল পরোটা, সমস্ত রকম পরোটা খেতে আমরা খুব ভালোবাসি। যার জন্য প্রথমেই আমি আলু সেদ্ধ করে নেব। শুকনো কলায় বেশ কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব এবং ধনে জিরেও ভেজে নেব। তারপর পুরোটা পাউডার করে নেব, করে নিয়ে আলুর সাথে আমি মিক্স করে নেব। এবার আমি ময়দার ডোটা বানাবো। ডোটা বানানোর জন্য প্রথমে ময়দাতে বেশ পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে সেটা মিশিয়ে নিয়ে বেশ কিছুটা তেল, 2 চামচ মতো তেল আমি দিয়েছি এর মধ্যে। তো যেভাবে আমি মাখাচ্ছি সেভাবেই আপনারা দেখবেন। যখন তেলটা ভালোভাবে মিক্স হয়ে যাবে, জল দিয়ে একটা নরম ডো আমি বানিয়ে নেব। যতক্ষণ না ভালোভাবে নরম হয় ততক্ষণ আমি নরম সফট করে মাখবো। মাখা হয়ে গেলে ওটাকে আমি অন্যদিকে সরিয়ে রাখবো। তারপর আলুটা ভালোভাবে মেখে নেওয়ার পালা। আলুটাতে আমি সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, আর তার সাথে ধনেপাতা কুচি আর নুন পরিমাণ মতো সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাও ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু আলুটা গরম ছিল, তো আমি এইভাবে হাতায় করে ভেঙে নিয়েছি, তারপরে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো আলুটা মাখা হয়ে গেলে ময়দাটা আমি ছোট ছোট লেচি নেব। লেচি নিয়ে তার মধ্যে এই আলুর পুরটা দিয়ে ভালোভাবে গোল গোল বেলে নেব। যতটা পারবেন আপনারা পুর ভরে ভরে দেবেন, ততটাই খেতে সুন্দর লাগবে। তারপর সামান্য একটু তেল দিয়ে বেলে নেব। বেলে আমি পরোটাটা ভাজতে দিয়ে দেবো। উল্টে পিল্টে দুদিকটাই ভেজে নেব এবং এরপর আমি এক একটা সেম ভাবেই সবকটা পরোটা ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা পরোটা রেডি হয়ে গেছে। নেক্সট পরোটা আমি ভাজছি। সমস্ত পরোটাগুলোই আমাকে ভালোভাবে দুদিকে আঁচ কমিয়ে বাড়িয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এটা ঘি বা বাটারেও করতে পারেন, সেটা আরো বেশি টেস্টি লাগবে। দেখতে পাচ্ছেন আমার এক একটা করে পরোটা রেডি হয়ে গেছে। আপনাদেরকে সবগুলোই দেখিয়ে দেবো, যখন সবগুলো হয়ে যাবে সেটাও দেখিয়ে দেবো। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খান এবং সবাইকে খাওয়ান। খুব সহজ পদ্ধতিতেই এটা আপনারা বানাতে পারবেন। কোনোভাবেই মানে এক্সট্রা কিছু খাটনি এতে নেই। আপনারা বানিয়ে খান এবং জানান এই সহজ পদ্ধতিতে আলুর পরোটাটা আপনাদের কেমন লাগলো।